তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার। আর আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের খুবই পরিচিত। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমার যে বাজাজ সিকিউরিটি ফাইন্যান্সের যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে আমি দুটো রেফার করেছিলাম। আমাকে এক একটা রেফারে 300 করে কয়েন দেওয়া হয়েছিল, ইজিক্যাল টু 600 কয়েন। তো সেই 600 কয়েন ইজিক্যাল টু 600 টাকা। তো সেই 600 কয়েন আমি কিভাবে রিডিম করব এবং সেই রিডিম করে আমি কিভাবে কোনো জিনিস পারচেস করতে পারবো, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে সেই 600 কয়েন আমি কোথায় ইউজ করব বা কিভাবে রিডিম করব। তো এখনো পর্যন্ত তুমি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকো। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সোজাসুজি চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দেই, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তুমি 600 টাকা দিয়ে যে কোনো জিনিস তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারবে। তো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। তো চলো আমরা চলে যাব ডাইরেক্টলি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছি আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে বাজাজ যে সিকিউরিটি বলে যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখান থেকে কিছু পারমিশন চাইছে। তো পারমিশনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। পারমিশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আমরা একটুখানি স্ক্রল করে নিচের দিকে চলে যাবো। ওকে, তো নিচের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এরকম একটা পপ আপ মেসেজ বা উইন্ডো খুলে যাচ্ছে। তো এই যে রেফারেল, এই যে বোনাস অথবা ভাউচার, তো এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটা রেফার ইজিক্যাল টু 300 টাকা। তোমরা দেখতে পাচ্ছ একটা রেফার করলে তোমরা 300 টাকা পেয়ে যাবে এখান থেকে। তো আমি অলরেডি এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই যে রিওয়ার্ডে চলে যাচ্ছি। তো রিওয়ার্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি কিন্তু আমার 600 কয়েন আছে, অতএব দুটো আমি রেফারেল করেছিলাম। তো তার জন্য আমি কি করব, এই যে এই ওয়ালেটে একবার ট্যাপ করে দেবো। ওয়ালেটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ব্যালেন্স 600 কয়েন এখানে লেখা আছে বা দেখাচ্ছে। আর এই যে রিডিম বলে যে অপশনটা আছে, তো আমরা এই কয়েনটা রিডিম করব। তো রিডিমে আমরা ট্যাপ করলাম। রিডিমে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ওয়েবসাইট থাকবে, ফ্লিপকার্ট থাকবে, ক্রোমা থাকবে, আরো ইত্যাদি, জোম্যাটো থাকবে, ঠিক আছে, সুজি থাকবে, আরো ইত্যাদি তোমরা অ্যামাজন প্রাইম সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তো আমার কাছে আছে 600 কয়েন। ওকে, তো আমি এখান থেকে কি করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্রোমা বলে যে অপশনটা এখানে অ্যাভেলেবেল আছে, তো আমি এই ক্রোমায় একবার ট্যাপ করে নেব। ওকে, এই যে ক্রোমা আছে, ক্রোমায় আমি ট্যাপ করে নিলাম। ওকে, তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু ক্রোমার যে ওয়েবসাইটটা সেটা কিন্তু খুলে গেছে। এর ভ্যালিডিটি কিন্তু 1 বছর থাকবে। তোমরা দেখতে পাচ্ছ 12 মাস এর ভ্যালিডিটি আছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 500 কয়েন যদি আমি এখান থেকে ইউজ করি ইজিক্যাল টু 500 টাকা আমি এখান থেকে পাবো। ওকে, আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 600 কয়েন অ্যাভেলেবেল আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এই যে নিচে রিডিম যে অপশনটা আছে, এই রিডিম অপশনে একবার ট্যাপ করে দেবো। ওকে, ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে কি বলছে, এখানে বলছে নাম আর নিচে বলছে ইমেল আইডি। ওকে, তো নাম উপরে আর নিচে ইমেল আইডি। চলো আমি দিয়ে আবারও ফিরে আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু নাম এবং ইমেল আইডি আমার দেওয়া হয়ে গেছে। তো তারপর আমরা এই যে বাই বলে যে অপশনটা আছে, এই বাই একবার ট্যাপ করে দেবো। তো চলো আমরা বাই ট্যাপ করে দেই। বাই ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট, এখানে প্লিজ ওয়েট করতে বলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমার 500 যে কয়েন ছিল সেই কয়েনটা আমার কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা ডাইরেক্টলি আমরা চলে যাব আমাদের মেলে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মেল চলে এসছে। তো আমরা এই যে মেলটা একবার ট্যাপ করে দেবো। এই যে মেলটা চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ। তো মেলটাই ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার উপরে আমি একবার ট্যাপ করে দেবো। ওকে, তো লিঙ্কটার উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে কালেক্ট ভাউচার। ওকে, তো ভাউচারটা আমাকে কালেক্ট করতে বলছে। তো আমি কালেক্ট ভাউচারের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কালেক্ট ভাউচারের উপরে ট্যাপ করে দিয়েছি। একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে একটা কোড, ওকে, ফার্স্টেরটা কোড তোমরা দেখে নাও, ফার্স্টেরটা কোড আর সেকেন্ডটা অ্যাক্টিভেশন পিন। ওকে, তো এই যে কোড আর অ্যাক্টিভেশন পিন এটা তোমরা স্ক্রিনশট নিয়ে অথবা সেভ করে রাখবে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন। তো চলো আমরা এবার ডাইরেক্টলি চলে যাচ্ছি এখান থেকে আমাদের যে ক্রোম ব্রাউজার।
তো আমরা এখান থেকে ডাইরেক্টলি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে আমরা লিখবো ক্রোমা। ওকে, তো ক্রোমা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ক্রোমার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু অটোমেটিকলি একটু নিচের দিকে, তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবে, তো আসলেই তোমরা পেয়ে যাবে। তো এই ক্রোমায় আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ক্রোমার যে মানে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এই যে উপরে তোমরা ভালো করে দেখে নাও, এই যে মানুষের যে মানে বৃত্ত মতোটা আছে বা চিহ্ন আছে এখানে আসবে। এখানে আসার পর তোমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি, যে প্রোফাইল আইকন আছে, মাই প্রোফাইল এবং মাই অ্যাড্রেস। ওকে, এই মাই প্রোফাইলে গিয়ে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে অথবা ইমেল আইডি দিতে হবে। তারপর এই যে মাই অ্যাড্রেস এটাও তোমাদেরকে ফুলফিল করে নিতে হবে, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি এবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ক্রোমার যে ইন্টারফেস সেটা কিন্তু এখানে শো করে গেছে। তো এখান থেকে আমি একটা কোনো জিনিস বাই করব, বারে আমি এই ব্লুটুথটা পছন্দ হয়েছিল বলে আমি এটাকে সিলেক্ট করে রেখেছিলাম। ওকে, তো সিলেক্ট করে রাখার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে যে এই অপশনটা আছে চেক আউট, এই চেক আউটে আমি একবার ট্যাপ করে দেবো। ওকে, তো চেক আউটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু নিচে একটুখানি স্ক্রল করে নিচে আসতে হবে। তারপর নিচে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রসিড টু পেমেন্টের বলে যে একটা অপশন চলে এসছে, এখানে আমি একবার ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাকে রিডাইরেক্ট করে আমাকে পেমেন্টের যে অপশনটা আছে, যে পেমেন্ট মেথড যে অপশনগুলো, সেখানে আমাকে কিন্তু অলরেডি নিয়ে চলে যাচ্ছে। এখানে বলছে ইউপিআই, নেট ব্যাংকিং, ওয়ালেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। তো মূলত আমরা তো এই সমস্ত কিছুই ইউজ করব না, আমরা ইউজ করব কি, আমরা একটুখানি উপরে তোমরা দেখতে পাচ্ছ গিফট কার্ড ভাউচার বলে একটা অপশন চলে এসছে অলরেডি। আর এখানে কিন্তু একটা মানে তীর নিশানা দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই তীর নিশানায় একবার ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি নিচে আরো একটা এই যে সিলেক্ট বলে যে অপশন আছে, আর এখানে আবার একটা তীর খুলে গেছে। ওকে, তো আমরা এই যে এখানে একবার ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে দুটো অপশন খুলে গেছে, একটা হচ্ছে গিফট কার্ড, একটা হচ্ছে ভাউচার। তো আমরা আমাদের যে গিফট কার্ড, তো সেই গিফট কার্ডে আমরা একবার ট্যাপ করে দেবো। ওকে, ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি কি বলছে, এখানে বলছে কার্ড নাম্বার আর এখানে বলছে কার্ড পিন। ওকে, তো চলো আমরা যে আমাদের যে কার্ড নাম্বার এবং কার্ড পিন সেইগুলো ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেই। তো আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি এখানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা হচ্ছে অ্যাক্টিভেশন পিন, একটা হচ্ছে কোড। তো আমাদের যে কোডটা আছে সেই কোডটা আমরা প্রথমে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই কার্ড নাম্বারের জায়গায় এসে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে যে কার্ড পিন, এই কার্ড পিনটা আমরা কোথায় পাবো, আমাদের যে নিচেই অ্যাক্টিভেশন পিন দিয়েছে এটাই হচ্ছে আমাদের কার্ড পিন। তো চলো আমরা এটাও এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবারও ঠিক এই যে এন্টার কার্ড পিন আছে যেখানে, এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নামক যে অপশনটা আছে, তো এই অ্যাপ্লাই নামক অপশনটায় আমরা একবার এখান থেকে ক্লিক করে দেবো। তো চলো আমরা অ্যাপ্লাই নামক অপশনে একবার ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার যে মানে গিফট কার্ডের যে অ্যাক্টিভেশন পিন এবং কার্ড নাম্বার অথবা কার্ড পিন সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যে জিনিসটা পারচেজ করতে যাচ্ছি সেটার দাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 499 টাকা, আর আমার ভাউচারটা আছে 500 টাকার। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি কি করব, এই যে পে নাও বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই যে পে নাও এই অপশনটায় আমরা একবার ট্যাপ করে দেব। ওকে, তো পে নাও অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মেসেজ চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন, এটা আমার 499 টাকার একটা জিনিস আমি এটা পারচেজ করেছি। তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসে আমি একটুখানি দেখিয়ে দিই আরো। এই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রল করে ইউর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুল রেজিস্ট্রেশন। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আরো ডিটেলসে এখান থেকে আমাকে মেল করে দিয়েছে, কনফার্মেশন অর্ডার আইডি দিয়ে দিয়েছে। ওকে, প্রোডাক্ট নাম দিয়ে দিয়েছে, ডেলিভারি কখন হবে সেটা সম্পর্কে বিস্তারিত এখানে জানিয়ে দিয়েছে। তো চলো আমরা একবার দেখে নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি থ্যাঙ্কস ফর ইউর শপিং ইউর, তো লেখার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোডাক্ট আইডি দিয়ে দিয়েছে, আর এখানে ডিটেলস যেই অ্যাড্রেসে আমার আসবে সেই অ্যাড্রেসটা এখানে শো করছে অলরেডি। 3 থেকে 4 দিনের মাথায় আমার কিন্তু এটা চলে আসবে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ মূলত এইভাবে তোমরা ফ্রিতে বাড়িতে বসেই তোমরা কিন্তু যে কোনো জিনিস পারচেজ করতে পারবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।